নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন এভি তার বাবা সমীর গুহকে বলে যে আপনি আবার আমার মাকে ঠকিয়েছেন, আর আপনি এতটাই স্পাইনলেস যে আপনি এইবার এই বাড়িতে আর থাকতে পারবেন না। আপনি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যান। আর এখন আপনি কি করবেন চুয়েফ? আপনার ছেলের কাছ থেকে আপনি জবাবটা চান। তখন সমীর গুহকে বাড়ি থেকে চলে যাওয়ার কথাটাই কর্তা দাদু কিন্তু সমর্থন করে, বলে যে আমি কিন্তু পাচকের কথায় সমর্থ আছি, ওকে আমি আর এই বাড়িতে থাকতে দেব না। ও যাই করে থাকুক না কেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এরপর দেখা যায় যে সমীর গুহ সেই বাড়ি থেকে চলে যায়। আর এইদিকে এভি বলে যে একটা সম্পর্কে কিন্তু ট্রাস্ট ছাড়া আর কোনো কিছুই চলতে পারে না। ওনার দোষ থাকুক কিংবা না থাকুক, উনি তো আমার মাকে আগে এসে সবটা জানাতে পারতেন। এদিকে কথা সবাইকে বলে যে আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আর বন্ধু তো থাকতেই পারে বলো। তখন অগ্নির মা বলে হ্যাঁ, সে তো থাকতেই পারে, কিন্তু উনি আমার কাছ থেকে সত্যিটা কেন লুকিয়েছেন বলতো? আর আমি আজকে খুশি হব নাকি দুঃখী আমি বুঝতে পারছি না। একদিকে কথা মা ফিরে এসেছে, আর এইদিকে এই সত্যিটা জানতে পারলাম। সত্যি আমি কিছু বুঝতে পারছি না। এইসব ভেবে ভেবেই কথা ভাবতে লাগে আমার যত তাড়াতাড়ি সম্ভব বাবা আর মায়ের এই যে ভুল বোঝাবুঝিটা, এটাকে আমার দূরে সরাতেই হবে। এরপর কথাকে জিজ্ঞাসা করে যে কিন্তু জ্যোতিকা যে সমীরের আরেকটা স্ত্রী, সেটা তুমি কি করে জানলে? তখন কথা সবাইকে সত্যিটা বলে যে আমি ওনাকে ফোন করেছিলাম, আর ওনাকে ফোন করে বললাম যে সমীর গুহ মানে বাবা এই সম্পর্কটা আর রাখতে চাইছেন না, আর কি হচ্ছে কেন হচ্ছে সেটা বাড়িতে এসে সবটা জানতে পারবেন। এরপর এইদিকে প্রান্তে গিয়ে জানতে পারে যে সমস্ত কিছুর পেছনে রয়েছে কথা। তাই কথার কাছ থেকে বদলা নেবার জন্য সে আবার ওই জগৎব্রহ্মপুরে মাস মিশনটার কথা বলে, কিন্তু প্রথমেই সে বুঝতে পারে না কথা কিভাবে বেঁচে যায়। তখন তার পিসি মানে জ্যোতিকা বলে হ্যাঁ, কথা বেঁচে আছে, ও এতদিন ছদ্মবেশে ছিল। এরপর এই দিকে দেখা যায় পরের দিন সকালে তারা সবাই জগৎব্রহ্মপুরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, আর সবাই এতদিন বাদে এত আনন্দ করছে। এরপর এইদিকে সঞ্চিতারও মনটা ভালো নেই, তাই ওর মন ভালো রাখার জন্য ওকেও নিয়ে যাচ্ছে। আর এদিকে এভিও বলে যে মায়ের শরীরটা তো ভালো নেই, তার জন্যই আমি যাচ্ছি। ছোটকা বলে ও মায়ের জন্য যাচ্ছিস, সেটা তো আমি ভালো করেই বুঝতে পারছি। এদিকে এভি বলে আমার গাড়িতে কিন্তু ওকে ওঠা চলবে না, আর ওল্ডিসদের সাথে করে ওকে নিয়ে যায়। কিন্তু ছোটকা জোর করে কথাকে অগ্নির গাড়িতেই পাঠিয়ে দেয়। এরপর অগ্নি বলে যে আমার গাড়িতে যারা উঠেছে তারা যেন বেশি পাকামো না করে। এরপর তারা সবাই চলে যায় জগৎব্রহ্মপুরে, আর সেখানে গিয়ে ঠাকুরমশাই কথাকে দেখে বলে যে কথা মা, তুমি সত্যি এসে গেছো। সত্যি তোমার জগতের টান আছে, জগতই তোমাকে এখানে নিয়ে এসেছে। আর এই কথাটা শুনে কথাটা শুনে কথার মাথায় একটা বুদ্ধি আসে। তার মানে ওয়ার্ল্ড মানে জগৎ বোঝাতে চাইছে, কিন্তু এটা এরকম একটা কিছু যেটা দিয়ে একটা জায়গার নাম হতে পারে, কিন্তু কি সেটাই তো বুঝতে পারছি না। এরপর আক্কি এদিকে বলে যে কি রে ব্রো, তুই কিছু জানলে তুই বল না। এরপর অগ্নি বলে হ্যাঁ, এখন তো আমার কাছে আসতে হয়েছে তোদের, তাই তো? কেন তোদের যে এই গোয়েন্দা আছে সে কিছু বুঝতে পারছে না? এরপর এভি বলে যে পুরী বলতে আমরা সবার মাথায় কি আসে প্রথমে বলতো। এরপর কথা আরো সেই ধাঁধাটা খুঁজে বার করে নেয়, বলে যে পুরী তার মানে তো জগন্নাথ ঠাকুর। এর মানে জগৎব্রহ্মপুরে এই জগন্নাথ রথযাত্রায় কিছু না কিছু হতে চলেছে। তাই সে পূর্বী আর বিনায়ক স্যারকে সব সত্যিটা জানিয়ে দেয়, বলে যে আমি আপনার ধাঁধাটা আর যে ক্লুটা দিয়েছেন সেটা খুঁজে পেয়ে গেছি। তারা নিশ্চিত জগৎব্রহ্মপুরে ওই রথযাত্রার দিনে কিছু না কিছু একটা করতে যাচ্ছে, তাও খুব বড়সড়। আমি এখানেই আছি, আর আপনারাও চলে আসুন।